আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আ- ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসছি, এই যে মুরগ পোলাও আজকে আপনার রেসিপি দেখাবো। আশা করি ভালো লাগবো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করিয়া বেল বাটনটা অন করিয়া রাখবেন। তাহলে আজকে স্টার্ট করি আমার মুরগ পোলাওগুলা। আপনারা এনজয় করবেন আশা করি। এখানের মাঝে দেখা আমি মুরগ পোলাও রেডি সেভেন পিস, আই থিঙ্ক সো 7 পিস চিকেন, আস্ত চিকেন আমি নিয়ে নিছি কি। আপনারা চাইলে ছোটো ছোটো পিসও করতে পারেন, তাহলে আমি আস্ত পিস নিছি। তো এখানের মাঝে আমি এখন লবণ দিয়ে দিব, আন্দাজ মতো লবণ দিব, আর 1 চামচ জিরা পাউডার, আর 1 চামচ ধনিয়া পাউডার। এখানের মাঝে মরিচ হলুদ আমি দিব না, কাঁচামরিচ দিব, তার জন্য আমি হলুদ ও কাঁচামরিচ পাউডার মরিচ দিতেছি না। আর এখানের মাঝে আমি আদা রসুন 2 চামচের মতো দিতেছি। আসলে আমার বাটা মশলাগুলা ফিনিশ হয়ে গেছে, তার জন্য আমি কিনা মশলা দিছি। এখানের মাঝে আমি ইয়োগার্টটা যে টক দই যে ওটা আমি 3 স্পুন ওর মতো দিয়ে দিলাম। আমার চিকেন অনুযায়ী, যদি কেউ বেশি চিকেন হয় তাহলে বেশি দই দিবেন, আর যদি কম হয় তো আরও কম করে দিবেন। তো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আসলে আমি অত সব আন্দাজগুলাকে করতে পারি না। আমি আমার আন্দাজ মতো মাপঝুক করতে পারি না, আমি আমার আন্দাজ মতো সব কিছু দেই। তো তখন আমি ম্যারিনেট হয়ে গেছে। এরপরে আমি 1 আওয়ার 1 ঘন্টা আর জন্য রেখে দিব ম্যারিনেট করার জন্য। তো একটু সব কিছু মশলাগুলা চিকেনের ভিতরে ঢুকে যাবে। তো এখানের মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব একটু বেরেস্তা হওয়ার জন্য। তো এখানের মাঝে আমি 2 কাপ পেঁয়াজ দিয়ে দিছি। বেশ ফার্স্ট বেস্টটা আর মতো হবে একটু 5-6 মিনিট আমি ফ্রাই করব। তারপরে একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি চিকেন দিয়ে দেব। তো এদিকে আমার পেঁয়াজগুলা বেরেস্তা হইতে থাকুক। এরপরে আমি এই পোলাওর মশলাগুলো, আজকে আমি মশলা বানাবো। তো এখানের মাঝে আমি দেখলাম আমি কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, এরপরে জথরি, 1.5 জথরি, 2-3 টুকরো দালচিনি, 6-7টা এলাচি, এরপরে এরপরে কাঠবাদাম যেগুলা হইন বাংলাদেশ, আর হাফ জায়ফল। তা আমরা হই আলমন্ডস আর কাঠবাদাম, যে যেটাও হইন নামে একইও। তো আমি এগুলারে এখন ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নেব কি। একসাথে আমি বাদাম আলাদা করে নিয়ে নিছি না, সবগুলো একসাথেও আমি করে ফেলছি। তো এখন আমি ব্লেন্ডারে একটা গুঁড়ো করে নিব। এরপরে আমার এদিকে আমার পেঁয়াজগুলা বেরেস্তা হইতেছে। তো একসাথে এদিকে আমি গুঁড়া করে নিছি কি। তো গুঁড়াগুলা আরও একটু করতে হইব। তো আমি আরও একটু করব। তারপরে আমি এক এক করে প্রসেস দেখে দিব ধৈর্য সহকারে। আমার ভিডিওটা দেখবেন। আসলে একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা। তো এখন আমার পেঁয়াজ একটু কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখন এর চেয়ে বেশি করলে আসলে মুরগ পোলাওয়ার যে কালার, এই কালার থাকে না। এর চেয়ে কম করলেও ভালো, তবুও একটু ওই রকম হইলেও হবে। তো আমি এখন দিয়ে দিছি চিকেন। তো চিকেন আমার কষাবো, ফার্স্ট কষানোর পরে সিদ্ধ হইতে থাকুক চিকেন, এরপরে আমি মশলা দেব। তো দেখেন এখানের মধ্যে আমি কিশমিশ আর আলু বকরা, 6-7টা আলু বকরা আর 1 মুঠো কিশমিশ দিয়ে দিছি। আমি চিকেনের সাথেও দিয়ে দিছি। যদি কেউ চান না চিকেনের সাথে দিতেন, তাহলে আপনারা ভাতের মধ্যে চাউলের সাথে দিতে পারেন। তা আমি দিয়ে দিছি যে আলু বকরা একটু সাওয়া থাকবে, আর কিশমিশগুলো একটু মিষ্টি মিষ্টি থাকবে। সবগুলা একসাথে গলে গেলে একটু টক ঝাল মিষ্টি ওগুলা
ওই রকম একটা টেস্ট আসবে, তখন একটু ভালো লাগবে, তার জন্য আমি দিয়ে দিছি। তো এখন আমি গরম মশলাগুলা যে পোলাওর মশলা মানে মেক করছিলাম ব্লেন্ডারে, ওগুলাও দিয়ে দিলাম। আর আসলে বউলটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য চিকেন। এখন সিদ্ধ হইতে থাকুক 5-6 মিনিট আমি সিদ্ধ করব চিকেন রে। এরপরে আমি দেখাবো কীরকম। তো এখন আমার 5-6 মিনিট হয়ে গেছে। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিছি হাফ কাপ। যদি আপনার কাছে লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন পানিতে মিশিয়ে, অসুবিধা নাই। গুঁড়ো দুধ দিলে আরও নাইস টেস্ট আসে। তো আমার কাছে লিকুইড দুধ ছিল, আমরা আসলে লিকুইড দুধ দিয়ে আমরা সকল সময় করি। তো এখন আমি এই চিকেনগুলা সিদ্ধ হয়ে গেছে, তো চিকেন এখন আমি উঠাই নিব গিয়ারি। এরপরে মশলাগুলারে আরও একটু কষাইব, যাতে আমার যে মরিচ, আলু বখরা, কিশমিশগুলা গলে যায় মশলার সাথে, আর একটু মশলাও আর একটু কষি আর একটু নাইস স্মেল আসে। তো এখন দেখেন আমি সবগুলারে মিক্স করে নিতেছি কি আমার মরিচ, এরপরে কিশমিশ, আলু বখরা সবগুলো মেল্ট হয়ে গলে গেলে টেস্ট, নাইস টেস্ট, জাল, মিষ্টি, টক এভরিথিং আসবে, তার জন্য আমি এগুলা করতেছি। তো এখন আসলে হয়ে গেছে। এখানের মাঝে আসলে তেল আমি বেশি দেই নাই, যে তেল দিয়েছি। তো এখানের মাঝে এখানকু আমি চাউলের জন্য আগে বেরেস্তা বেজে রাখছিলাম হাঁড়ির মধ্যে, দাসই কয়েক টুকরো পেঁয়াজ রয়ে গেছে, অসুবিধা নাই। তো এখন আমি তেজপাতা 3-4টা তেজপাতা দিয়ে দিছি, একটা পেঁয়াজ দিছি। এরপরে 1 চামচের মতো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিছি। তখন একটু বাজার পরে আমি চাউল, এখানে আমি 1 কেজির মতো চাউল নিছি বাসমতি রাইস। আমি আগে 15-20 মিনিট আমি ভিজিয়ে রাখছিলাম চাউলগুলা। তো ওইগুলা এখানকু আমি আর কি বেশি বাজবো না, একটু অল্প বাজবো। বেশি বাজলে মুরগ পোলাওর যে একটা টেক্সচার যে নাইস একটা থাকবে না, যেমন আর কি তেহারির মতো হয়ে যাবে। তো আমি এই মুরগ পোলাও বেশি বাজবো না। এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম। আর এখানের মধ্যে আর কোনো মশলা দিব না, বিকজ আমি চিকেনের মধ্যে সব মশলা দিয়ে দিছি। এখানের মধ্যে জাস্ট অনলি 1 কাপ দুধ দিয়ে দিছি, লিকুইড দুধ। আপনারা পাউডার দুধ, এগেনও আমি বলতেছি পাউডার দুধ দিতে পারেন। আর এখানের মাঝে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিছি। এরপরে স্বাদ মতো লবণ, আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এরপরে আমি যাতে সিদ্ধ আর আগ পর্যন্ত আমি চুলার উপরে রাখবো। এরপরে আপনারা কড়াই নিচে ফান দিতে পারেন, আমার ফান লাগবো না, আমি দিতেছি না ফান। তো এখানের মাঝে 2 চামচের মতো আমি ঘি দিতেছি, তার জন্য আমি আগে তেল কমিয়ে দিছিলাম, যাতে পরে আমি ঘি দিব তার জন্য। তো এখানে আমি লেমন জুস দিলাম, 1 পিস লেমন জুস দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। লেমন জুসে অনেক একটা টেস্ট হয়, নাইস টেস্ট। পোলাও বা যে কোনো বিরিয়ানির মধ্যে লেমন দিলে নাইস টেস্ট হয়। তারপর এখন আমি চিকেনগুলা উপরে দিয়ে দিব। এরপরে আমি দমে রাখবো 1/2 আওয়ারের মতো, যতক্ষণ পর্যন্ত চাউলগুলা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো আপনারা মেক শিওর রাখবেন যাতে থলায় ধরে না। যদি আপনারা মনে করেন যে থলায় ধরে যাবে, তখন আপনারা একটা ফ্যান দিতে পারেন তো থলার মধ্যে। তো আমার এরকম লাগবে না, তার জন্য আমি দিয়ে ফ্যান লাগছে না। তাই এখন আমার ভাতগুলা সিদ্ধ হয়ে গেছে, নাইস, অনেক টেস্টি একটা পোলাও হয়েছিল, সাদা সাদা, আর দেখতেও সুন্দর লাগে, আর খেতে অনেক টেস্ট হয়েছিল। আপনারা ঘরে বসে খাবেন, রানবেন, কুক করবেন, আর ভালো থাকবেন, এনজয় করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।